এখন আবু জেহেল ডেকে বলছে মিশরের বাদশাকে, বলছে দোস্ত আমার মান সম্মান সব চলে গেছে, আস্তে আস্তে লোক সব মুহাম্মাদের দলে যাচ্ছে সাল্লাল্লাহু, যেটা বলো সুবহানাল্লাহ, আমার দলে লোক আস্তে আস্তে কমে যাচ্ছে, আমার মান সম্মান নেই, আমার বাপ দাদা ধর্মের গালি দিচ্ছে। বলছে কি বলে গালি দিচ্ছে? কি হয়? ভাইপো। কি হয়? ভাইপো। তো হচ্ছে ভাইপো যখন হয়, ভাইপোর দলে লোক বেশি না কম? বলতে একদম কম, আমার জনবল বেশি। তাহলে একটা কাজ কর, আমার যাবার দরকার নেই, তুমি মেরে দাও। যেই বলেছে আবু জেহেল এক কথাই বলছে, মিশরের বাদশা, আমার ভাইপো মুহাম্মাদের দলে জনবল নেই, টাকার বল নেই, লাঠির বল নেই, কিন্তু ওর একটা ক্ষমতা আছে, আল্লাহর বলে বলিয়ান, যেটা বলুন সুবহানাল্লাহ, যার জন্য ওর সঙ্গে পাচ্ছি না। ছেলেটা কি বলছে? এই মুহাম্মদ কি বলছে? বলছে এই কথাটা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার প্রিয় পয়গম্বর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটাই বলছে। উনি নাকি শেষ নবী, উনি নাকি শেষ নবী। মিশরের বাদশা বলছে ভাই একটা কথা বলবো। বলছে কি? বলছে আমি যাব, তবে আমার জন্য ফাঁকা জায়গায় একটা বড় স্টেজ করো, আমি সেখানে যাব। যেই আমি কিন্তু মুহাম্মাদের যেই ডাইরেক্ট মারবো না, আমি তার কাছে কয়েকটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারে তাহলে আমিও কলেমা পড়বো, আমার লোকজনও কলেমা পড়ে বাড়ি আসবার। যদি জবাব না দিতে পারে তাহলে আমি মার্ডার করব। আবু জেহেল এক কথায় ডেকে বলছে ভাই আমি বহুত প্রশ্ন করেছি, মুহাম্মদ সব কথার অ্যান্সার দিয়ে দেয়, আপনি আবার কি প্রশ্ন করবেন? আপনার কাজ আপনি খালি মেরে দেন। ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, এইবার কথা বলার পরে মিশরের বাদশা ডেকে বলেছিলেন, ও আবু জেহেল তুমি দেরি করবা না, তুমি ফাঁকা ময়দানে একটা স্টেজ বানাও, তারপরে আমি যা কিছু করার আমি করব। আবু জেহেল স্টেজ বানালো, মিশরের বাদশা চলে এসেছে। আসার পরে আমার নবীর কাছে ডাক দিতে চলে এলেন, ডেকে বলছে মুহাম্মদ ও ভাইপো, ও মুহাম্মদ আর দেরি করবা না বাবা, দেরি করবা না, জলদি করে চলে এসো বাবা, মিশর থেকে একদল মানুষ এসেছে, তুমি তাদের কাছে কলেমা নিয়ে যাও, তাদের কাছে তোমার আল্লাহর কথা নাও, তোমার কথাগুলো বলো। বাবা মুহাম্মদ ওরা যদি তোমার কলেমা শরীফ পড়ে নেয়, তোমার দলে লোক বেড়ে যাবে। ওই জন্য বলেছে একটু বুঝে সুঝে সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল চিটিংবাজি করছে না কেন বলেন দিন? মার্ডার করবে তাই। আবু জেহেল মার্ডার করবে তাই ডেকে নিয়ে যাচ্ছে, আর এখানে যদি সুবহানাল্লাহ বলি তা কাজ হবে? এই জন্য খুব বুঝে সুঝে কথা বলবেন। আমি খুব সংক্ষিপ্ত কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। খালি একটা কথা আপনাদের কাছে রেখেছি, একটা আয়াত, ওই আয়াতের উপরে বেসিস করে সম্মান আল্লাহ দেয় আবার কেড়ে নেয়, গদি আল্লাহ দেয় আবার কেড়ে নেয়, বিয়াদিকাল খয়র, সব ক্ষমতা কার কাছে? আল্লাহর কুদরতি হস্তে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ, আমার মতো ক্ষমতার কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার উপরে বেসিস করে কিছু বোঝাচ্ছি আপনাদের, ভালো করে বুঝবেন। আমার বিশ্ব নবীকে মার্ডার করার জন্য লোক পাঠিয়ে দিল, মিশরের বাদশা চলে এসছে, আস্তে আস্তে এসে নবীর দরজায় হাঁক দিয়েছে, মুহাম্মদ বাবা বার কও, আমি তোমার চাচা এসছি, একদল লোক দেখো যে ফাঁকা ময়দানে বসে নিস, অন্য অন্য দেশের লোক, তুমি তাদের কাছে তোমার কলেমাটা উপস্থাপন করো, কলেমাটা পড়াও, যদি শোনে তোমার দলে লোক বাড়বে। আমার নবী চিন্তা করছে চাচা তো কোনোদিন এরকম কলেমার পক্ষে কথা বলে না, ব্যাপারটা কি?
বিশ্ব নবীকে চিন্তা করতে লাগলেন। সেই সময় বেঁচে ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, আম্মাজান খাদিজাতুল কুবরা ডেকে বলতে, হুজুর আবু জেহেলের ভাব খুব ভালো না, মন বলছে একটা চক্রান্ত করেছে। আব্বাজান আল্লাহ নবী আমার বিশ্ব নবী ডেকে বলেছিলেন, চাচা ও কাদরের আবু জেহেল চাচা, আমি আপনার বলতে চাই আপনি চলে যান চাচা, আমি যাব, তবে একটা কথা বলে দেই চাচা, আপনি কোনোদিন আমার কলেমার পক্ষে বলেন না, আমার কলেমার বিপক্ষে আপনি কথা বলেন, আমি কলেমা শোনাই বলি চাচা রে, আপনি আমার বিপক্ষে লোক পাঠান মারার জন্য। ও চাচা আজকে আপনি বলুন বলুন, আপনি কেন আজকে আমার নিজে ডেকে দিচ্ছেন, আপনি কেন কলেমা শোনাতে যেতে বলছেন, আমি তো কিছু বুঝলাম না। ওগো চাচা, আমি মুহাম্মদ আব্বা খারাপ ডেকে বলছে, চাচা আমার বলো আব্বা নেই। আচ্ছা আবু জেহেল নবীর কি হতো? কথা বলেন, আমার দিক তাকান, তাড়াতাড়ি বলেন। আবু জেহেল নবীর নিজের? খবরদার, আবু জেহেল নবীর গ্রামবাসী সম্পর্কে চাচা, নিজের না। আবু তালিব নিজের চাচা, আবু লাহাব নিজের চাচা, আমির হামজা নিজের চাচা, হারিস নিজের চাচা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচা। আমার নবীর চাচারা 10 ভাই ছিল। আবু জেহেলের এই লিস্টটিতে নাম নেই, এ গ্রামবাসী সম্পর্কে চাচা। কিন্তু চাচা নামটা খুব ছোট না বড় বাপ? সত্যি কথা বলেন, চাচা নামটা বড় না ছোট বাবু? বড় না? বাপের ভাই চাচা, খুব বড় নাম, খুব সম্মানীয় নাম। নবী সম্মান করতেন, চাচা চাচা, আমার আব্বা নেই, আমার মা নেই, আপনি তো আমার চাচা। চাচা ডাকছেন কেন? বলছে বাপ আমি তোর অন্য কোনো বিষয় ডাকছি না, তুই তাড়াতাড়ি আয়, এসে ওদের কাছে কলেমা শোনা, তোর দলে লোক বাড়বে। আব্বাজান আল্লাহ নবীর মনে কোনো পেশ নেই, আমার নবীর মনে কোনো পেশ গোছ নেই। বাবারা আমার নবীর আজকে সরল মনের নবী। কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর গাতে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, আমার নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য, গোটা জগতের জন্য রহমতের নবী, দয়া নবী করে পাঠালাম। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সরল মনের নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। বিশ্ব নবীর মনে অতি দয়া অতি মায়া। রসুলের কাছে কেউ একবার এসে খালি হাত জড়ো করে বললে হয় আমার 2 দিন খাওয়া না, আমার রসুলের খাবারটা তাকে দিতেন, যেটা বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ডেকে বলছে, চাচা আপনি যান, আমি দেখছি, আমি যাচ্ছি, যান। আব্বাজান আম্মাজান খাদিজাতুল কুবরা, যিনি আমার নবীর বড় বিবি, আম্মাজান যে আবু জেহেল চলে গেছে, আম্মাজান ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আপনি খবরদার যেন যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেন দেখতে পাচ্ছি ওই আবু জেহেলের ডাকের ভিতরে, আমি যেন আজকে দেখতে পাই আবু জেহেল চক্রান্ত করেছে। ওগো নবী, আমার মনে হয় আবু জেহেল আপনার বিপদে ফেলবে, আপনি খবরদার যাবেন না, আমি খাদিজা আপনার নিষেধ করে দিচ্ছি। হুজুর আপনি যাবেন না, ও ডাকের ভিতরে যেন একটু খারাপের গন্ধ লাগবে, যাবেন না। আচ্ছা আমার রসুলের সঙ্গে আম্মাজান খাদিজাতুল কুবরার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? নবীর বয়স 25, আম্মাজানের বয়স
40। বয়সের ডিস্টেন্স কতটা? 15 বছর। আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকেছে, হুজুর আমি আবু জেহেলের চরিত্র সম্পর্কে আমার ভালো জানা আছে, ও ক্রিটিক্যাল শয়তান, যাবেন না আপনি। আমি আপনার ভালোবাসি, আপনি যাবেন না, আপনার কষ্ট দেবে। আব্বাজান আল্লাহ নবী ডেকে বলেছিলেন, খাদিজা আল্লাহ আমার কোরআনের দাওয়াত দিতে দিতে দিয়েছে, আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার পাঠিয়েছে। ও খাদিজা রে, তুমি আমার বাধা দিও না, তুমি আমার বাধা দিও না বিবি। ও বিবি, আমি আল্লাহর কাছে কোরআনের দাওয়াত দেব। ও কাজকে আমার কাদরের বিবি রে, মনে রেখে দিও আবু জেহেলের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমার ক্ষতি করার, আমার মালিক আল্লাহ। যে কোনো ক্ষমতা নেই, তোমার কোনো চিন্তা নেই, আমাকে যেতে দাও। বাঁচাবে কে? জোরে বলুন কে? হায়াত মৌতির মালিক কে? আল্লাহ। বাঁচাবেন আল্লাহ। কথাটা মনে রাখতে হবে, সম্মান দেয় আল্লাহ, গদি দেয় আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ। আমার অনেক বড় কথা আছে কিন্তু খুব শর্টে বলে দেবো। সব কিছুর মালিক আল্লাহ, এটা বিশ্বাস রাখতে হবে, এর নাম ঈমান। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ নবীকে ভালোবাসতেন কম না বেশি? কি ভালোবাসতেন, কম না বেশি? হ্যাঁ, বেশি না? অফ। এই আম্মাজান খাদিজাতুল কুবরা, আমাদের বড় আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা সম্পদ ছিল সব সম্পদ নবীর কদমে লুটিয়ে দিয়েছিলেন। যেটা বলুন সুবহানাল্লাহ। বউ কারে বলে বাপ? আর আমার বউরা বাপের বাড়িতে যদি একটুক্ষণ বাইক আর গদিয়ে নিয়েছে, ওরে বাবা, গরমের জ্বালায় 2 হাত দূরিয়ে দিয়ে হাঁটতে হয়, এত তাপ। দেখবে বাপের বাড়িতে যদি একটা বাইক এনেছে, ওরে বাবা রে, বেশি বড় কথা বলি, এই আমার বাপের বাইক চালাও, আবার আমার উপরে কথা। আম্মাজান খাদিজাতুল কুবরা সব সম্পদ নবীর কদমে দিয়েছে, মাঝে মাঝে খাওয়া হচ্ছে না। আমার নবী মাঝে মাঝে কাঁদে। আহা, আম্মাজান খাদিজাতুল কুবরা ডেকে বলছে, স্বামী আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার মতো স্বামী পেয়ে আমি গোটা পৃথিবীর সব কিছু বাদ দিয়ে আপনার মতো স্বামী পেয়ে আমি খুশি আছি। যেটা হলো সুবহানাল্লাহ। কি স্বামী স্ত্রী মিল দেখেন। আর আমার গা দেখবেন সমাজের বুকে কিছু কিছু বউ আছে বাপ, স্বামী যদি 1 কথা বলে ও 10 কথা বলবে। ভুল বলছি বাবু? এখন আপনি, ওরে বাবা, আগের যে সব আগের মহিলারা, এই বাবুরা বসে আছে দেখেন, দাড়ি পাকা, আগের মহিলারা স্বামী ধমক দিলি কানতো, চোখ দিয়ে পানি পড়তো। আর এখন একটু ধমক দিয়ে দেখেন কি দিন, পইতে তারা দেখতে দেবেন, একটু দিয়ে দেখেন ধমক। কথা বলেন। এখান থেকে 20-25 বছর আগে যখন হজ করেছি বাপ, তখনকার মানুষের মানসিকতা ছিল আলাদা, এখন আলাদা। কি হবে বাপ, কখন কোন জায়গায় মরবো তার ঠিক আছে বাবা? এর গরম দেখিয়ে লাভ কি? আব্বাজান ও যুবকেরা, জওয়ান খাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, আমি আল্লাহ হায়াত আর মউত কেন বানিয়েছি জানো? আমি হায়াত আর মউত
মউত বানিয়েছি একটাই মাত্র কারণ হলো এই দুনিয়ার জমিন থেকে তোমরা কে কতটা নেকি করে আমি আল্লাহ আমার কাছে আসতে পারবে এইটা দেখার জন্য। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। এই কয়াতার মউত কেন দিল? আল্লাহ বলছে কে কতটা নেকি করবি, সৎ কাজ ভালো কাজ করে আসতে পারি সেইটা দেখবো। এখানে আপনি আমি যে বসে আছি, আপনার আমার মনের পাপের কথা পৃথিবীর কেউ জানে না। কে জানে? জানে না বাপ? আল্লাহ জান না? কিছু লোক দেখবেন তসবিহ হাতে করলে ফাঁস কাতারে নামাজ পড়তেছে, কিন্তু খবরলে দেখা যাচ্ছে বুনির ফাঁকি দেশ, ফাঁস কাতারে নামাজ পড়ে। কিছু লোক ফজরের নামাজ পড়ে তসবিহ পড়তে পড়তে বাড়ি আসতেছে, খোঁজলে দেখা যাচ্ছে ভারী ফাঁকি দেশ। আছে না নাই? আরে কথা বলেন, আমার সাফ কথা বাপ, আমার পরিষ্কার কথা নেই। আচ্ছা পৃথিবীর কেউ জানে না তোমার এই চিটিংবাজি ধড়িবাজি কে জানে? জোরে বলুন। আব্বাজান আমি একটা কথা বলে দেই, ও নলডির আব্বু রে, ও মায়েরা বোনেরা বেটিরা, কথাটা ভালো করে মনে রেখে দেবেন। পৃথিবীর জমিনে আমরা রাতের বেলা দিনের বেলা কে কোন পাপটা করি, আমরা রাতের বেলা দিনের বেলা কে কোন খারাপ কাজটা করি পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বোঝে না। ও যুবকের জোয়াল খাইরা, ওরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩৫ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন কোরআন। আল্লাহ বলছে এ বান্দা মনে রেখে দিস, নিশ্চয়ই আমি আল্লাহ তো সব দেখতে পাই আর আমি সব জানি। গোটা পৃথিবীর মানুষকে চোখে ফাঁকি দিছিস, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতে চোখের ফাঁকি দিতে পারবি না তুই। আচ্ছা আপনি আমি মনের কোণের ভিতরে যে পাপটা করি পৃথিবীর কেউ জানে না, কে জানে? দুটাটা ছেলে দেখবেন, ওরে বাবা বিরাট মুসল্লি, আর রাতের বেলা কম্বলের ভেতরে ওই পাড়ার সকিনার সঙ্গে ফোনে ফিস করে 2 ঘন্টা 3 ঘন্টা ফোনে কথা বলতেস। মা জানে না, বাপ জানে না, গ্রামের লোক কেউ জানে না। কে জানে? জোরে বলুন কে জানে? কিছু মেয়ে আজকে দেখবেন বোরকা পরে চলে, কিছু বউ আছে বোরকা পরে চলে, কিন্তু স্বামী বাড়িতে গেলি ফোনে অন্য লোকের সঙ্গে ভিট করে কথা বলতেছে। স্বামী জানে না, বাড়ির লোক বোঝে না। স্বামী জিজ্ঞাসা করতে কার সঙ্গে এত কথা বলিস, বলতে কেন, আমার দুলাভার ভাই। এই জায়গাটায় তুমি মেকআপ দিলে মালিকের কাছে তুমি পারবে? মা পারবে তুমি? ও নলডির যুবকেরা তরুণেরা, আমি খোকা ভাই হাত না ধরে আমি পায়ে দুটো ধরে পড়ে যাচ্ছি, পাপ করবেন না। মনের কোণের পাপ পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ সেটা জানে। আপনি কোরআন খুলে দেখুন, কোরআন শরীফের 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার অন্তরে যারা পরিমাণ খবর পৃথিবীর কেউ না রাখলেও ওটাও আমি আল্লাহ জানি। কথা কি বোঝাতে পারছি বলে মনে হচ্ছে? প্রতিটা কোরআন দিয়ে বলছি, কোরআন হাদিস ইজমা কিয়াস আপনাদের বোঝার জন্য। একটা আয়াত রেখেছি, তার উপরে বেসিস করে সব কিছু কে দেয়? হ্যাঁ আরে কথা জোরে বলুন, কে দেয়? আল্লাহ দেয়। এটা মাথায় রাখতে হবে।
ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রেখে দেবেন ও মায়েরা, বোনেরা, বেটিরা, আপনি রাতের বেলা চুরি করে করে আপনার স্বামী যখন বাড়ি থেকে যায়, ওমা জননী, আপনি অন্য বেটা ছেলের সঙ্গে ঘন্টায় ঘন্টায় কথা বলেন, পৃথিবীর কেউ জানে না মাগো ও বোন রে, আল্লাহ কিন্তু দেখে, আল্লাহ কিন্তু জানে। ওমা জননী, যেদিন সাদা কাপড়ের কাপড় পরতে হবে, আপনার সবাই আপনারা তাড়িয়ে দেবে, মসজিদের খাটিয়ায় আপনার তোলা হবে সাদা কাপড়ের কাপড় পরে। ও ভাই, আপনার ছেলে আপনার তাড়িয়ে দেবে, আপনার মেয়ে আপনার তাড়িয়ে দেবে, আপনার বিবি আপনারা তাড়িয়ে দেবে, বাবারা সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে, কেউ আপনার ঘরে রাখবে না। ও যুবকের জোয়াল কাইরা, ওই দিন চুরি করে তুমি আমি যে পাপটা করেছি, ও মামা, ওই দিন চুরি করে আপনি যে পাপটা করেছেন, ও বোনেরা, চুরি করে যে পাপটা আপনি করেছেন পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। আল্লাহর কাছে জবাব কি দেবেন বলুন? কি দেবেন? একটু চিন্তা করে দেখুন, মরণ তো কখন হবে, কোন সময় হবে কেউ জানে? বাপ কথা বলেন, জানে কেউ? জানে না। আবু জেহেল নবীকে কি করছে মনে আছে আপনাদের নাকি? তাহলে হ্যাঁ, আমি আপনাকে এই জন্য বলছি, অ্যাটেনশন আমার দিকে রাখতে হবে, নইলে আবার অজ বুঝবেন না। নবীর মারার জন্য স্টেজ করে মিশরের বাদশা হাবিব বিন মালেক আর আবু জেহেল ফাঁকা ময়দানে বসে গেছে, নবীকে খবর দিয়ে নবী আসলি মার্ডার করবে। আর এদিকে নবীকে আটকে দিল কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়ে কারে বলে দেখেন, বউ কারে বলে? সমাজের বুকে আপনি লক্ষ্য করে দেখুন, এখান থেকে 50-60 বছর আগের, বয়স হয়নি, দেখবেন আগের মহিলার রাস্তায় চলে এখন এতটা ঘন্টা, তাদের কথা একদম আস্তে আস্তে সোলো। আর আমার গা দেখবেন এখন নিউ মডেলের যেসব বউ, ওরে বাবা, ঠোঁট পাতলা কিছু মেয়ের দেখবেন একদম স্বামী যদি এক কথা বলে, ও মুরগির মতন 10 কথা বলে, খটখট 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 করবে। স্বামী বলতে, তুই অত বকিস কেন, অত কথা বলিস কেন, চাই বলেছে পাল্টা তুমি চুপ করে দেন, তুমি কে বোঝো? ওরে বাবা, নলডি মনে এরম বউটাও নি নাকি? চাচাজি আছে? আজকের বয়স্ক লোকগুলো কাঁদতেছে, দেখেন কেন জানেন বাপ? কি দাজ্জাল বউ দুটা টেনেছে, ওরে বাবা, বলছে তোমার বাপের ভাত দেবো না, তোমার মা দেবো না। আর নিজের মা আসলে কি সুন্দর, এই দেখো আমার মা 3 বছর আসে না, এই দেখো নলডি হাটের তো একটা বড় মাছা নদীর, তো ভালো বোঝে যে, দেখবে নিজের বেলা বোঝে ভালো, আর স্বামীর বাপ মার বেলা বোঝে না। তবে নলডির মা বুড়িরা ভালো, এরা স্বামীর বাপ মার ভালোবাসে নাকি? অরে খাইরে ও যুবকেরা, জোয়াল কাইরা, আমার বিশ্বজানের নবীর বড় বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কত ভালোবাসতেন জানেন? আমার নবীর পা দুটো জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি জানো খবরদার যাবেন না, আবু জেহেল মনে হয় কোন চক্রান্ত করেছে। আল্লাহর নবী ডেকে বলেছিলেন, বিবি রে, ওরে আমার খাদিজা, বাঁচানোর মালিক আমার আল্লাহ। আমি তো আল্লাহর পক্ষের, আমার মালিক আল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রসুলকে বারবার করে বলছেন, কোন খাদিজা জানেন? আব্বাজান, এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বড় ভালোবাসতেন। আল্লাহ নবী যে সময় গুহার ভিতরে ছিলেন, আব্বারে, আল্লাহ নবী পাহাড়ের ভিতরে ছিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাতের বেলা নবীর জন্য খাবার নিয়ে যেতেন, দিনের বেলা খাবার নিয়ে যেতেন আল্লাহ নবীকে দেওয়ার জন্য, আল্লাহ নবীর খাওয়ানোর জন্য। একদিন আমার নবীর জন্য
খাবার নিয়ে যাচ্ছে। ভাইরা ওরে আমার আব্বা রে, আম্মাজান খাদিজাতুল কুবরা পা ফসকে পড়ে গেছে বাবা। যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা গা কেটে রক্ত বার হয়। আমার নবীর এইবার কাছে জিবরাইল চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি গো, আল্লাহর নবী গো, সালাম কালাম দিয়ে ডেকে নবী গো একটুখানি আপনি বাইরে চলে আসুন। ও বিশ্ব জানেন নবী গো, আপনার খাদিজা কত কষ্ট করে খাবার আনছে দেখুন। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন আম্মা জানের গা দিয়ে ঝরঝর করে রক্ত বার হয়, রক্তে লাল হয়ে গেছে, কাপড় কাপড় রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর নবী কাঁদতে লেগেছে, ডেকে বলছে আল্লাহ আমার খাদিজা আমার বড় ভালোবাসে, আমার খাদিজা আমার মোহাব্বত করে। আল্লাহ আমি আমার খাদিজারও ভালোবাসি, আল্লাহ আপনি আমার খাদিজারও ভালোবাসেন। এই বলার পরে আল্লাহ ডেকে বললেন জিবরাইল রে, আমি যে আজকের খাদিজা সালাম পাঠিয়েছি একটা বার আমার নবীকে বলে দাও। এইবারে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, কাবিলা নবীজি আমার আল্লাহ খাদিজার প্রতি খুশি হয়ে সালাম পাঠিয়ে দিয়েছে। খাদিজার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। হাবিব, যে খাদিজা সব কিছু ঝাড় করে দিয়ে আপনাকে ভালোবেসেছে, সেই খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। আজকে অবাক হয়ে যাবেন যে বিশ্ব জাহানের নবী, আহা সেই নবীর আমার মতো বক্তারা স্টেজে বসে নবীর বিপক্ষে কত কথা চলছে তা ঠিক নেই, কত কথা চলছে। বাবা ভালো করে বুঝবেন, গত কয়েকদিন আগের কথা বলছি, আমি কারোর নাম ধরে কথা বলছি না, ভালো করে বুঝবেন। আমারই মতো বক্তা সেই বিশ্ব নবীকে চাইটা তাই বলছে। আপনারা তো সবই জানেন, গত কয়েকদিন আগের কথা বলছি, বলেছে নবীরা কি ভিখারির বাচ্চা। জোরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, বসিরহাটের আল্লামা হুজুরকে কে কে মানেন? একটু হাত তোলেন দিন দেখি, একটু 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 দেখি সকি বাপ, হাত নামান। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। বসিরহাটের আল্লামা হুজুর কেবলার কেতাবে এসেছে একটা কথা বলছি, দেখেন একটা কেতাবটার নাম হচ্ছে কলেমাতুল কুফর। খুব সম্ভবত এই কেতাবের 25 পৃষ্ঠা এসেছে, যদি কেউ নবীকে ভিখারির বাচ্চা বলে ওই লোকটা কাফের হয়ে যাবে। কত ক্রিটিক্যাল কথা দেখেছেন। বসিরহাট আল্লামা হুজুরের আর একটা কেতাবটার নাম হচ্ছে আম্মা পাড়ার তাফসীর, খুব সম্ভবত 325 পৃষ্ঠা। সূরাতুল কাউসার, এই তাফসীরে হুজুর লিখতে লিখতে লিখেছে বিশ্ব জাহানের নবীর যদি কেউ চুল পরিমাণ সম্মানে আঘাত করে ওই লোকটা কাফের হবে। এজন্য বলি বাপ, বলতে শিখেছি বলে বলতে বলতে লাগাম যদি হারিয়ে ফেলি কি হবে বাপ? হিসাব আমার দিতে হবে না নাকি? আরে কথা বলে দিতে হবে নাকি? না আপনাদের দিতে হবে? আমরা হুজুর লোক, আমরা সব মোনাজাত করতে পারি, আমার কার দোয়া লাগবে না। ও যুবকেরা, জোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই যে নবী সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর গাতে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বলে দিলেন আমার নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠালাম। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
কি সুন্দর বলছে দেখেন। আচ্ছা, এই নবীকে যদি সম্মান করি, ভালোবাসি, আমাদের জীবনের গুনাহ মাফ হবে? আরে কথা বলেন, হবে না হবে না? হবে। কোরআন খোলেন, আমার কথা নেবেন কেন? আব্বাজান কোরআন শরীফের ৩য় পারা সূরা খালক ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, গোটা বিশ্ববাসীকে বলে দিন, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাই হে হাবিব, তারা যেন আগে আপনাকে ভালোবাসে। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলুন, যদি কেউ আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, সে যেন আগে আপনাকে ভালোবাসে। রসুলের ভালোবাসা মানে কি? রসুলের ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি? খালি নবীর নামে দরুদ পড়ব আর সালাম পড়ব, আর কিচ্ছু না। কি প্রসিদ্ধ তফসির ইবনে কাসির এসেছে, তফসির রুহুল মানিতে এসেছে, এক কথায় একাধিক তফসির এসেছে, বিশ্ব নবীর ভালোবাসা মানে রসুলের সুন্নাতগুলো মানা আর কাজে পরিণত করা, এর নাম ভালোবাসা। যেটা বলুন সুবহানাল্লাহ। রসুলের সুন্নাত মানা আর সেটাকে কাজে পরিণত করা, এর নাম ভালোবাসা। আল্লাহ বলেছে, হাবিব যারা আপনাকে ভালোবেসেছে, আল্লাহ উইল লাভ ইউ, সে যেন আমাকে ভালোবাসলো। আর যে লোকটা আমাকে ভালোবাসা আপনার কারণে আমার সঙ্গে যাদের বন্ধু হয়ে গেল, আমি আল্লাহ বলে দিলাম, এন্ড ফরগিভ ইউ ইউর সিন, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আগে নবীকে চিনতে হবে। নবীর সঙ্গে বেয়াদবি করলে গোটা জীবনের আমল নষ্ট করে হয়ে যাবে। নবীর সঙ্গে বেয়াদবি করলে গোটা জীবনের আমল আল্লাহ বরবাদ করে দেবে। বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি করলে মৃত্যুর আগ পর্যন্ত এই লোকটা মুসলমান হতে পারবে না, কাফের হয়ে ওর মৃত্যু হবে। রসুল সম্পর্কে একটু ভেবে চিন্তে কথা বলতে হবে। রসুলের সুন্নাত হয়তো মানি না, হয়তো করতে পারি না, কিন্তু মানি। আব্বাজান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমার বিশ্বজানের নবীর বড় বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমি আপনার যেতে দেব না, যেতে দেব না। আমার নবী ডেকে বলছে, খাদিজা তুমি আমার বাধা দিও না বিবি, আমার আল্লাহ আমার মালিক। এই কথা বলার পরে আব্বারে আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবী বাড়ি থেকে বার হয়েছে। যেখানে আপনার বসে আছে আবু জেহেল, যেখানে মিশরের বাদশা বসে আছে, আল্লাহর নবী ওখানে যাবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী বিশ্বজানের নবীর জন্য আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ আপনার বন্ধু, আপনার দোস্ত যাচ্ছে, আল্লাহ হিফাজতের মালিক আপনি। স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে কাজে লাগে? হ্যাঁ, আচ্ছা, স্ত্রী যদি স্বামীর জন্য করে? আপনি দেখবেন স্বামী স্ত্রী এখন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কোরআন শরীফের 2য় পারা সূরা আল বাকারা 187 নম্বর আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পরিষ্কার বলেছেন, স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। যেটা বলুন সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসা।
রসুল বলেছেন, এই জন্য বিশ্ব নবী বলেছেন, তুমি যে মেয়েটার বিয়ে করবে ওই মেয়েটার 4টে গুণ দেখে বিয়ে করো। কটা বললাম? 4টে গুণ। এই হাদিসটি কোথায় পাবেন? মেশকাতুল মাসাবির 267 পৃষ্ঠায় কিতাবুন নিকাহ অধ্যায়ে ফসলুল আওয়ালের খুব সম্ভবত 2 নম্বর হাদিস। রসুল বলেছে, তুমি যে মেয়েটার বিয়ে করবা 4টে গুণ দেখে বিয়ে করবা। বাবা, রসুল আরো বলেছেন, তুমি আল্লাহ রসুল বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউ। এটাও কিতাবুন নিকাহ অধ্যায়ের ভিতরে হাদিসটা এসেছে। বিশ্ব নবী বলেছে, আর দুনিয়া কুল্লুহা মাতাউ, দুনিয়ায় যত সম্পদ আছে এই সম্পদগুলো ক্ষণস্থায়ী সম্পদ। অখয়রু মাতাই দুনিয়া, এগুলো ক্ষণস্থায়ী সম্পদ। এর ভিতরে একটা শ্রেষ্ঠ সম্পদ আছে, সেটা হচ্ছে আল মারআতুস সলিহা, সতী নারী। যেটা বলুন সুবহানাল্লাহ। আপনি দেখবেন সতী নারী যদি কোনো সংসারে থাকে, তার সংসারটা সুন্দর ফুলের মতো সেজে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। একটা সতী মেয়ে দেখবেন, বউ দেখতে ভালো না, কিচ্ছু না, বউটা সতী, আপনার সংসারটা হয়ে যাবে একদম সুন্দর আলোময়। আর বউ দেখতে সুন্দরী, চিকচাক্য বউ, নামাজ নি, কালাম নি, বাপ স্বামীর মানে না, শ্বশুর লাই না, বলেন ওই বউলে সংসারে শান্তি হবে? হবে? যত কিছু আনেন কোনো বরকত নেই। আর যদি একটা আবেদা জাকেদা মেয়ে আনেন, বরকত মানে কি? স্বামী জানবে তাতেই বরকত। বিশ্ব নবী বলেছেন, সতী মেয়ের 4টে গুণ। কটা বললাম? সতী মেয়ে আপনি বুঝবেন কি করে যে মেয়েটা সতী, এই বউটা সতী? সতী মেয়েদের 4টে গুণের প্রথম নাম্বার গুণ হচ্ছে, বিশ্ব নবী বলেছেন, যখন কোনো মেয়ে তার স্বামী ওই মেয়েটা সতী মেয়েকে ধমক দেবে, ধমক দেবার সাথে সাথে উত্তর বার্তার কিচ্ছু দেবে না, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। আমার কাছে সব বউরা রয়েছে, একটু ধমক দিয়ে দেখেন দিন, ওজন পানি ফেল দেবেন, যা সিন দেখাবেন না। ও যুবকেরা, তরুণ বন্ধুরা, আমি আপনাদের কালি বোঝাচ্ছি বাবা, সবকিছু দেবার মালিক আল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা, যিনি হলেন আপনার সতী সাদী নারী। আমার নবীর নামের লকাব ছিল আল আমিন, আর আম্মা জানের লকাব ছিল আপনার তহেরা। আল আমিন মানে কি? বিশ্বাসী, সত্যবাদী, বিশ্বাসী, রসুলের একটা লকাব। আর আম্মাজান খাদিজাতুল কুবরা, এই আম্মাজানের একটা নাম ছিল তহেরা। তহেরা মানে সতী সাদী নারী। যেটা হল সুবহানাল্লাহ। এই ওই সময় ওই বর্বরতা যুগে আম্মাজান খাদিজাতুল কুবরার মতো মেয়ে আর দুটো খুঁজে পাওয়া যেত না, এত সতী সাদী মেয়ে ছিল। সেই কথাই বলে, যেরাম হাড়ি সেইরাম সরা, বলে না? না হলে সেট হবে? হাড়ি একরকম, হাড়ি হলো 5 কিলো চাল ধরে, আর সরা লেগেছে 7.5 কিলো চাল ধরা, ঢেকনি হবে বাপ? আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে ছোট্ট করে বলে যাই, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য দোয়া করে দিলেন, আল্লাহ আমার নবীর যেন কোনো অসুবিধা না হয়। আমার বিশ্ব নবী এবার গুটি 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 পায় আল্লাহ নবী চলে যাচ্ছেন। পাবারাত কেতাবের ভিতরে বলা আছে, ফাঁকা ময়দানে আবু জেহেল মিশরের বাদশাকে নিয়ে বসে আছে, আরো লোকজন বসে আছে।
এইবার আবু জেহেল দেরি না করে ডেকে বলেছিলেন, ও আজকে মিশরের বাদশা, আপনি দেরি করবেন না, ওই দেখেন মুহাম্মদ চলে আসে, আপনি ওকে দূর থেকে মার্ডার করে দেন, আপনি দূর থেকে ওকে মেরে দেন, আমাদের পথের কাঁটা সরিয়ে দেন। বাবারা, মিশরের বাদশা লক্ষ্য করে দেখলেন, আমার নবী দিকে তাকিয়ে দেখে আমার নবী ফাঁকা ময়দানে কেটে যাচ্ছে, ফাঁকা ময়দানে কেটে যাচ্ছে, প্রখর রৌদ্র, কিন্তু মিশরের বাদশা তাকিয়ে দেখেন আমার নবীর মাথায় এক টুকরো মেঘে ছায়া দিয়ে যায়। মিশরের বাদশা তাকিয়ে তাকিয়ে দেখছেন ব্যাপারটা কি। আবু জেহেল যাকে মার্ডার করার জন্য ডেকেছে জাদুকর বলে, আজকে কি দেখছি মাথায় ছায়া দিয়ে আসছে মেঘে। মিশরের বাদশা ডেকে বলছে, আবু জেহেল, তুমি যাকে মার্ডার করতে ডেকে আসলে মোহাম্মদ কি ওই? তো বলছে হ্যাঁ। শিগগির মারেন, ও ধান্দা মেরিয়ে দেন, আমার জায়গা ক্লিয়ার করে দেন, আমারে সব নেতা বলুক। আগুন কোনদিন চেপে রাখা যায়? আরে কথা বলেন, যায়? আগুন চাপতে গেলে গুতো আছে, অত সহজ না, অনেক পদ্ধতির পরে। কিন্তু বাপ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, দেখবেন সমাজের বুকে আজকে কি চলছে দেখুন। যারা বাস্তবিক আল্লাহওয়ালা লোক তাদেরকে চেপে রাখা হয়েছে, যাদের বাস্তবিক আল্লাহ জ্ঞান দিয়েছে তাদেরকে চেপে রাখা হয়েছে। আমাদের মতন কিছু বক্তা বলতেছো কি বোঝে, আব্দুর রৌফ কিছু বোঝে? আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাদের গ্রামের কৃতি সন্তান আমি বলে যাচ্ছি, এখন সমাজে যেসব এইসব সানডে মুফতিরা ঘুরছে, আব্দুর রৌফ হুজুর এক এক ঢোকে 10টা করে গিলে ফেলবে। আল্লাহ তাআলাকে অনেক জ্ঞান দিয়েছে। আপনাদেরই গ্রামের একজন খুব গর্ব, যে লোকটা এক কথায় সুন্নাতের পায়রাবি করে। আমি হুজুরের মুখ থেকে শুনেছি, হুজুর এখানে নেই বলে বলছি কথাটা, বলতাম না। কম বেশি প্রায় 30 বছর লোকের বাড়ি খায় না, আর আমরা তো খেয়ে এত পেট মোটা করেছি, পেট আর এইকেন নিয়ে এইকেন চুল করছে, বুঝতে পেরেছেন? এই জন্য বলি, কথাটা মনে রাখবেন আব্বা, আল্লাহ তাআলাকে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আমরা তো মনে মনে করি, ভাত দাও, কি বোঝে, ওই পাগলের মতন ঘুরতেস, কি বোঝে, কি বোঝে। আমি বলে দিচ্ছি, আপনাদের হাত ধরে বলে দিচ্ছি, যদি পারেন মাঝে মাঝে ওনার কাছে যে একটু আমল নেবেন, আমল নেবেন। যার রসুলের সঙ্গে সম্পর্ক আছে, আল্লাহ তাকে অগাধ পাণ্ডিত্য দিয়েছে, অগাধ। আজকে সমাজের বুকে লক্ষ্য করে দেখবেন, আমরা সব কিন্তু আস্তে আস্তে হারা হয়ে যাচ্ছি। রাসূল বলেছেন, শেষ জমানায় মূর্খ হবে সমাজের নেতা, আর শিক্ষিত মানুষের এক কথায় কোণে ফেলে দেবে, রাখ দিন, কি বোঝো, ও কি বোঝে।
আব্বাজান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, অহংকার আল্লাহ পছন্দ করে না, বড়াই আল্লাহ পছন্দ করে না। কোরআন শরীফের 5 পারা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুক্তালান ফাখুরা। আর আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ওই ব্যক্তির পছন্দ করি না যার ভিতরে কিঞ্চিত অহংকার আছে। আল্লাহ বলেছে ওই ব্যক্তির আমি পছন্দ করি না যার ভিতরে কিঞ্চিত অহংকার আছে। সে যত বড় আলেম হোক আর পীর হোক, যাই হোক না কেন, অহংকার যদি থাকে সে হলো আল্লাহর দুশমন। শয়তানের কয়েকটা গুণ ছিল, তার ভিতরে একটা গুণ কি জানেন? ভুল বলে ঠেলা। কি বলেছি, কি বলেছি ভাই? ভুল বলে ঠেলবে। ভুল বলিস বলো, ঠেলবে খালি, আমি ঠিক বলিস, আমি ঠিক বলিস। এটা শয়তানের একটা খসলত। আচ্ছা, শয়তানের সঙ্গে যদি আমরা কেউ বন্ধু করি, ভালো হবে না খারাপ? জান্নাত পাবো না কি? আচ্ছা, শয়তান আমাদের শত্রু না বন্ধু? কোরআন খোলেন। আব্বাজান, ও নলডিরা পুরে, ও মায়েরা, বোনেরা, বেটিরা, রাগ করবেন না, ভালো করে বুঝে নেন কথাগুলো। কোরআন শরীফের 2য় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুকুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আর আল্লাহ বলে দিলেন, ও ইমানদার মুমিনেরা, ও ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা, তোরা ইসলামের ভিতরে ঢুকে যা। আর আমি আল্লাহ বলে দিলাম, তোরা শয়তানের কথায় ওঠা বসা যেন করবি না, শয়তানের কথায় চলাফেরা করবি না, শয়তানের যেন অনুগামী হবি না। বাবারা, কেন 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 আল্লাহ ইমানদারদের বলে দিলেন, ও ইমানদারেরা, ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, নিশ্চয়ই পৃথিবীর ভিতরে তোদের সব থেকে বড় শত্রু হলো অন্য কেউ না, সেটা হলো শয়তান। শত্রুকে শয়তান। শয়তান বলো মানুষের সবসময় গাড্ডা ফেলার চেষ্টা করবে। আবু জেহেল বসে রয়েছে, খালি বলতেছে মেরে দাও। কারে? নবীকে। মেরে দাও, মেরে দাও। ও ধান্দা আমার গদি ঠিক থাক। গোটা পৃথিবীর লোক কেউ না জানলেও কে জানে আবু জেহেলের ভিতরের খবর? আরে কথা জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে ভিতরের খবর আবু জেহেলের। আব্বাজান, মিশরের বাদশা দেখতে পেয়েছে আমার নবীর মাথার উপরে মেঘে ছায়া দেয়। মিশরের বাদশা দেখলেন, আবু জেহেল রে, আমি মুহাম্মাদের এখন মারবো না। কেন কেন? আমি লক্ষ্য করে দেখেছি, আমি লক্ষ্য করে দেখেছি মুহাম্মাদের মাথায় আজকের মেঘে ছায়া দেয়। ভাইরা, এইবারে দেরি না করে দেখা গেল বাপ আমার নবী রাস্তা দিয়ে যায়, বাবা প্রখর রোদে আমার নবী বিশ্বজনের নবীর গা দিয়ে এমন একটা নূর বার হয়, নূরের আলোয় সূর্যের আলো বাবা সরে যায়। এমন একটা নূর বার হচ্ছে, সূর্যের আলো হেরিয়ে যাচ্ছে। মিশরের বাদশা তাকিয়ে দেখছে ব্যাপারটা কি, কি।
আব্বারে, আল্লাহ নবীর মর্যাদা আমি আপনাদের বোঝাচ্ছি। কোন নবীকে ভালোবাসার কথা বলেছি, কোন নবীর সাথে বেয়াদবি করা যাবে না, কোন নবীকে ভালোবাসতে হবে বাবা। আব্বারে, এইবারে দেরি না করে মিশরের বাদশা আপনারা কি করলেন, আল্লাহ নবী গুটি 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 পায় যে স্টেজের কাছে গেছে, মিশরের বাদশা ডেকে বলেছিলেন, ও আবু জেহেল, মোহাম্মদ আমার স্টেজের কাছে করে আবু জেহেল ডেকে বললেন, আপনার হাতের নাগালে, আপনি দেরি করবেন না, জলদি করে মেরে দিন, শিগগির মারেন। আবু জেহেল, আমি বলেছি না আমি মোহাম্মদের দুটো প্রশ্ন করব, যদি জবাব দিতে পারে আমিও কলেমা পড়বো, আমার লোকেরাও পড়বে। যেটা বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? মিশরের বাদশা। আবু জেহেল বলতে, কত প্রশ্ন করি সব অ্যান্সার, আপনি কি করবেন? কেন কেন আবু জেহেল একদিন কি করেছে বাপ, আবু জেহেল একদিন দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখা গেল একজন লোক একটা গোসাপ নিয়ে যাচ্ছে। গোসাপ, গোসাপ বোঝেন তো, গোহরকেল, এই গোহরকেল সাপ নিয়ে যাচ্ছে। আবু জেহেল দাঁড়িয়ে আছে এবং অন্য অন্য আরো আপনার কিনা আবু জেহেলের অনুসারীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে ডেকে বলছে, মুহাম্মদ তুমি তো বলো তুমি নাকি সত্যবাদী, তুমি নাকি আল্লাহ নবী। ও মুহাম্মদ, এই গোসাপ যদি তোমার সাক্ষ্য দেয় আমরাও কলেমা পড়ে নেব। এ যদি সাক্ষী দেয় আমরা পড়বো। আমার নবী ডেকে বলতে, চাচা আমি অনেক কিছু আল্লাহর রহমতে আপনাকে দেখিয়েছি, আপনি কোনোটাই বিশ্বাস না করে, সব কটা অবিশ্বাস করে আপনি আমার কাছে সরে গেছেন। ডেকেছে, মোহাম্মদ তুমি যদি এইটা, এই গোসাপ যদি সাক্ষ্য দেয় তুমি নবী, আমরা পড়ে নেব। আমার নবী ওই গোসাপের দিকে তাকে ডেকে বলেছিলেন, ওরে গোসাপ রে, একবার তুমি বলো আমি সত্যি। ও গোসাপ, তুমি কার ইবাদত করো? গোসাপ কি হুজুর কই? ভালো করে বুঝবেন। আমার বিশ্ব নবী গোসাপকে জিজ্ঞাসা করছে, গোসাপ তোর মালিককে? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন গোহরিকেলকে, গোসাপকে তোর মালিককে? যেই বলেছে, গোসাপ জবাব করে ডেকে বলেছিলেন, যারা ছিল তাদের ভাষায়, এক কথায় আরবি ভাষায় গোসাপ বলেছিল, আমার মালিক হলো, যিনি হলেন গোটা পৃথিবীর মালিক, তিনি আমার মালিক। একটু জোরে বলা গেল না? গোসাপ বলছেন, ওরা শুনলেন, ডেকে বলছে, গোসাপ তুমি সত্যি করে বলো, আমি, এরা যে আমাকে মিথ্যাবাদী জাদুকর বলে, আমি নবী না নবী না? এই বলার পরে ওই গোসাপ জবান করে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর বন্ধু। আবু জেহেলের চেলা চামটারা ডেকে বলতে, দেখ গোসাপেরও জাদু করেছে। আব্বারে, আল্লাহ নবীর কথা মানে না, আমার নবীর কথা ওরা মানে না, শোনে না। আমার নবীর অনেক কষ্ট দিয়েছিলেন। আব্বা যান, শুনে যান, জেনে যান, আমার দয়ান নবীকে এইবারে যে আপনার কিনা চলে গেছে, স্টেজের কাছে যেই চলে গেছে, যাবার পরে ওই মিশরের বাদশা আর দেরি না করে কি করলেন, আমার দয়ার নবীকে দেখে, আমার নবীকে দেখে মিশরের বাদশা নিজে সিংহাসন ছেড়ে দিয়ে নবীর বসতে দিলেন। মিশরের বাদশা কি জন্য এসছে?
রসুলকে মারতে। আর সেই মিশরের বাদশাহ আবু জেহেল পাশে বসে রয়েছে নবীকে, সে নিজে উঠে রসুলকে বসতে দিলেন। জোরে বলুন, সম্মানকে দিল। নিজে ভণ্ডামি করে পিঠ সাজা যাবে? এই জোরে বলেন, যাবে? ভণ্ডামি করে মোজাদ্দেদ সাজা যাবে? যাবে? অত সহজ না, অত সহজ না। পীর হতে গেলে, পরিষ্কার পীর হতে গেলে বসিরহাটের আল্লামা হুজুর লিখেছে প্রথম নম্বরে তার সুন্নাতের পায়রাবি করতে হবে। যাকে তাকে পীর বললি হয়ে গেল নাকি? আমি আপনাদের কাছে বলে যাই, আমার দয়ার নবী মায়ার নবীর সম্মান কে দিয়েছে একটু জোরে বলেন। কোরআন শরীফে যে আয়াতটা আমি প্রথমে রেখেছিলাম আপনাদের একটুখানি স্মরণ করে দেই। আমি একটা আয়াতের উপরে বেসিস করে আলোচনা আপনাদের বোঝাচ্ছি। আল্লাহ কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন জায়গায় ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, বহুত জায়গায় এসছে। বিয়াদিকাল খায়র, সব ক্ষমতা আল্লাহ বলছে আমার কাছে, আবার কুদরত কি হস্তে। আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ, আমার মতো ক্ষমতার কারণ নাই। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝতে হবে, আল্লাহ পরিষ্কার ওই জায়গাটায়। আব্বাজান আল্লাহ নিজে বলে দিলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। আমার আল্লাহ আমার বিশ্বজানের নবীকে আল্লাহ সম্মানের গদিতে বসিয়ে আবু জেহেলের জীবনের মতো বেইজ্জতি করে দিলেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী স্টেজে বসে গেলেন, যাবার পরে মিশরের বাদশা ডেকে বলছে মোহাম্মদ আমি দুটো প্রশ্ন করব। কটা প্রশ্ন? আমার দিক তাকান। কটা প্রশ্ন? দুটো। এই আজিজ, আজিজ কই? এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আব্দুল আজিজ কই? আব্বা হুজুর, হুজুরি ডাকতে হবে তো, 11টা পার হয়ে যাচ্ছে। ডাক। এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। বারে বারে মনে পড়ে আমার নবীর নাম। আমার নবী শুয়ে গেছেন ও যে সোনার মদিনায়। ও মাঝি ভাই গো মাঝি ভাই আমায় করেন পার। আর আমি গোলাম নবীর পাগল, আমি যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা।
আচ্ছা, আমরা যে নবীর নামে দরুদ পড়ছি, এই নবীর নামের দাম আছে? আরে কথা বলেন, আছে না নাই? তাহলে দরুদ ওরা এরকম জুত কেন সব? একটু ভক্তি ভরে একটু জোরে জোরে পড়েন, একটু ভালোবাসা দিয়ে, একটু মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কার লাগিয়া কাদরে মন সে যে মাদিনা, সে যে আমার দয়ার নবী কাঁদে উফুরায়। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বা, আমি যে কথা বলছিলাম ভালো করে প্রথম থেকে আমি আপনাকে চেনাচ্ছি, সব কিছুর মালিক আল্লাহ, দোবার মালিক, হয়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ রসুলকে সম্মান দিয়েছে। সেই রসুলকে সম্মান যদি করি, আল্লাহর কসম কিয়ামতের দিন বিশ্ব নবী আমাদের ডেকে দয়ার জান্নাতে পৌঁছে দেবেন। এই জন্য বলছি নবীকে চিনতে হবে। আবু জেহেল বসে আছে, আবু জেহেল ডেকে হচ্ছে মিশরের বাদশা, আপনার কোনো প্রশ্ন করার দরকার নেই, সব প্রশ্নের জবাব মোহাম্মদ দিয়ে দেবে। ও বড় জাদুকর, জোরে বলে নাউজুবিল্লাহ। এখন বাপ মিশরের বাদশা বলতে, আবু জেহেল তুমি আমার ডেকে এনেছো বলে তুমি মাথা কিনে লাউরি, ঠান্ডায় বসো, দুটো প্রশ্ন করব, জবাব যদি দেয় আমিও কলেমা পড়বো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন, মোহাম্মদ এখন সূর্য মাথার উপরে, এই সূর্য এক্ষুনি ডুবিয়ে রাত করে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাত করে দেওয়ার পরে চন্দ্র উদিত করাতে হবে, আর ওই চন্দ্র মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে দেখাতে হবে। বিরাট সহজ না? সহজ কাজ তো। আবু জেহেল এক কথায় ডেকে বলছে, মিশরের বাদশা এখন বুঝতে পেরেছি আপনার প্রশ্ন বড় কঠিন। মিশরের বাদশা ডেকে, আবু জেহেল তুমি যা প্রশ্ন করেছো দুনিয়ার প্রশ্ন, আর আমি করেছি আসমানের প্রশ্ন। এতে জাদু মাদু খাটবে না। সত্যিকারের যদি নবী হয় কাজ করে দেখাতে পারবে। আমি আমার লোক সহ ইমানের কলেমা পড়ে বাড়ি যাব। আমার নবী মাথাটা নিচু করে গেছে। আবু জেহেল বলতে, মোহাম্মদ আজকে তোমার ঠিক জায়গায় ফেলিস, আজকে তোমার ঠিক জায়গায় ফেলেছি, একদিন তোমার পারিনি, এইবার বুঝবা খান। আমার নবী বলছে, পাশে একটা পাহাড় আছে, আমি একটু পাহাড়ের ভিতর যাব। কেন বাপ? আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না। আহা, আমার বিশ্ব জাহানের নবী পাহাড়ের ভিতরে যে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ সম্মান দেওয়ার মালিক তো আপনি। আব্বাজান, ও যুবকেরা, জোয়াল খাইরা, আবু জেহেল ডেকে বলেছিলেন, ও মিশরের বাদশা, মুহাম্মদ যদি এখান থেকে যায় ও কিন্তু পালিয়ে যাবে, আজকের আর রেহাই পাবে না, কোনো মতে ছাড়া যাবে না। আমার নবী এবার ডেকে বলেছিলেন, চাচা রে, আপনি যতই কথা বলেন চাচা, আমি পালানো ব্যক্তি না। আপনার চিন্তা নেই চাচা। আবু জেহেল ও তো পাকা শয়তান। আবু জেহেল ও তো পাকা শয়তান। আমার নবীর কত না কষ্ট দিচ্ছে জানেন? আরে গায়রে আল্লাহ নবীকে
আবু জেহেল কত কষ্ট দিয়েছে জানেন? আল্লাহ নবীকে কেতাবে এসেছে আমার নবীর পিছনে লোক লিলিয়ে দিত। আমার নবী রাস্তায় যেতেন বাবা, আমার নবীর গায়ে পাথর ছুঁড়ে মারতে বলতেন। আমার নবীর গায়ে বাবা মক্কার লোকেরা থুতু দিতেন। আমার নবীর আজকে বাসন পাত্রে নোংরা দিতেন। আমার নবী একদিন নামাজের সিজদায় আছে, আমার নবী নামাজের সিজদায় আছে, আল্লাহর কাছে গোলামি করছে। আব্বারে আবু জেহেল এইবার লোকজনদের পাঠিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমার দয়ার নবী মায়া নবী বাপ খারা মা খারা নবীর আপনার কিনা আবু জেহেলের চেলা চামটারা আমার নবীর গলায় বাবা ফাঁসি দিয়েছে। আমার নবীর গলায় ফাঁসি দিয়ে দুই দাঁতে টেনে রেখেছে। আল্লাহর নবীর চক্ষু দুটো মোটা মোটা হয়ে গেছে। আমার নবী কোনো কথা বলে না। বাবা কেতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী একদিন সিজদায় আছে কাব্বারে, আমার নবীর মাথায় উটির বড় একটা নাড়ি ভুড়ি চাপিয়ে দিল। আমার নবী সারা গায়ে দুর্গন্ধ হয়ে গেছে। এত বড় না আজকে উটের নাড়ি ভুড়ি, আমার দয়ার নবী মায়া নবী মাথা তুলতে পারে না। ভাইরা আল্লাহ নবী এইবার কিরাপার চক্ষু দোকানা আমার নবীর মোটা মোটা হয়ে যায়। আল্লাহ নবী নিঃশ্বাস কষ্ট খায়। আমার নবী আজকের নবীর ছোট মেয়ে ফতেমা তো যখন কাছে খবর চলে গেছে, ও ফতেমা তোমার আব্বার উপরে অত্যাচার চলছে। নবী ছোট মেয়ে দৌড়ে চলে এলেন, দৌড়ে চলেছে উটের নাড়ি ভুড়ি ঠেলে ফেলে দিলেন, দিয়ে আমার নবীর হাতটা ধরে বলে আব্বা, হ্যাঁ আমার আব্বা, ছোটবেলায় আমি ফতেমা আমার মা মারা যায়। হ্যাঁ আব্বা, আজকের আপনি আব্বার আব্বা, আপনি আপনি আমার মায়ের মা, আপনার এত কষ্ট মাথায় নাড়ি ভুড়ি কে দিয়েছে আব্বা? ডেকে বলছে ফতেমা, ওরে আমার আচরের ফতেমা, আমার নয়নের তারা ফতেমা, তুই কাঁদিস না, আমি তোর বলে দিচ্ছি মা, ওরা বোঝে না বোঝে না, ও মা ওরা বোঝে না, এই জন্য আমার এত কষ্ট দেয় মা। ওরে আমার ভাইরা, আমার নবী, ওরে আমার আব্বা জানেরা, যে নবীকে আল্লাহ না বানালে দুনিয়া হতো না, আল্লাহ দুনিয়া বানাতেন না, যে নবীকে গোটা পৃথিবীর মখলুকেরা চিনেছে, আজকের আমরা ওই নবী চিনতে পারিনি বাপ। আল্লাহ নবী দয়ার নবী, এই বাপ দেরি না করে আল্লাহ নবীর চোখ দিয়ে জর্জর করে পানি বার গায়। আমার নবী ডেকেছে ফতেমা, ওরে আমার আদরের ফতেমা, তুমি কেঁদো না কেঁদো না, আমি তোমার আব্বা বলে দিচ্ছি বদদুয়া দিও না। ও আব্বা, আপনার কে মেরেছে একটাবার বলুন আব্বা। ডেকে বলছে ফতেমা, একটুখানি তাকাও ফতেমা, তাকাও, তাকিয়ে দেখো দাঁড়িয়ে আছে আবু জেহেল আবু লাহাব, ওরা দুশ্মনের আছে। আল্লাহ নবীর ছোট মেয়ে এইবার দৌড়েছে, ডেকে বলেন দাদু রে, আমার আব্বার দুনিয়ায় এক আব্বা বেঁচে নেই, মা বেঁচে নেই। আর নবী যখন মায়ের পেটে 2 মাস, আমার নবীর আব্বা মারা যাল। ওরে নলডির খাইরা, ওরে আমার আব্বা জানেরা, আল্লাহ নবীর বয়স যখন 6 বছর হলো বাপ, আমার নবীর তখন মা মারা যাল। আমার নবীর আব্বা খারাপ, আমার নবীর মা খারাপ, আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছিলেন, কিন্তু আমার নবী কোনোদিন কিছু বলিনি। আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ নবী বা দেরি না করে ডেকেছে ফতেমা, ফতেমা তুই কাঁদিস না মা, চোখের পানি ফেলিস না, খবরদার বদদুয়া দিস না মা। এইবার দৌড়ে দৌড়ে যে ডেকে বলছে দাদু রে, আমার আব্বার এত কষ্ট দাও কেন দাদু, একবার বলো।
আমার আব্বু তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমার আব্বু তো তোমাদের কোনোদিন কিছু লেইনি, আমার আব্বুর এত কষ্ট কেন তোমরা দাও? ওরা আজকের কিনা ওরা দাঁত পার করে কাশতে লেগেছে, আল্লাহ নবীর দিকে তাকে ওরা ঠাট্টা করতে লেগেছে। আমার দয়া নবী ছোট মেয়ে চলে এসে বলে, আব্বা রে আপনি একটাবার বদদোয়া দিয়ে দেন আব্বা। এই যেই বলেছে আল্লাহ নবী কাঁদু করে তুলে বলে, মালিক রে ওরা আমার চেনে না বোঝে না, আল্লাহ ওদের মাফ করে দেন, জ্ঞান দেন। ওরে আমার নলডির আব্বা, ও মায়েরা পুরীরা বেটিরা, আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, আপনার ছেলে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না, আপনার ছেলে আপনার হবে না, আপনার আত্মীয় স্বজন জমি জায়গা আপনার কোনো কাজে আসবে না। ওরে খাইরা আমার দয়ার নবী মায়ার নবী আমার বিশ্বজানের নবীর সঙ্গে যদি সম্পর্ক থাকে বাপ, মনে রেখে দেবেন আমার নবী মৃত্যুর সময় আপনার শিওরে দাঁড়াবে। ওরে আমার আব্বা রে, আল্লাহ নবীর সঙ্গে যদি সম্পর্ক থাকে বাবা, আমার নবী কবরে আপনার দ্বারে দাঁড়াবে। আমার নবীর সঙ্গে যদি সম্পর্ক থাকে, ও নলডির বাবাজিরা, ওরে আমার মায়েরা পুরেরা বেটিরা, আল্লাহ নবীর সঙ্গে যদি সম্পর্ক থাকে বাবা, হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ পাওয়া যাবে। তাই আমি বলবো, আল্লাহর আজকে নবীর ভালোবাসা কার ভিতর আছে আমি দেখতে চাই। আবু জেহেল নবীর মেরেছে, আমরা নবীর ভালোবাসি বলে এখানে বসেছি। তাই আমি বলবো, আল্লাহ নবীর ভালোবাসা কার ভিতর আছে, সামনের বছর এই মহাপিল এই জায়গাটায় আমরা দেবার জন্য, আমরা সামনের বছর এই মহাপিল এই জায়গাটায় দেবার জন্য আমি একটা লোকের কাছে 1000 টাকা দাবি করব। এই টাকাটা আপনার নামটা একবার আপনি লিখে দেবেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ আপনার খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরিতরে কাজ পাতাবেন না, আল্লাহ আমার নবীর দিদার নসিব করবেন, আমার নবীর শপাত আল্লাহ নসিব করবেন। কে আছেন আমার নবীর পাগল, একটুখানি খাতায় নামটা লিখে দেবেন, সামনের বছর এই জায়গাটায় এই মহাপিল দেওয়ার জন্য আল্লাহ আপনার নবীর পাগল বানাবেন। আপনাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দেবেন। একটা লোক, এই লেখা লোক কই? আজিজ, আব্দুল আজিজ এসো। নারায়ে তাকবীর। কি নাম বললেন? পুটি খোকা। ওই দিক ফিরে বস, ওই দিক ফিরে, এখানে বস, ওই দিক থাকা। নারায়ে তাকবীর। আচ্ছা, সামনের বছর মহাপিল এখানে হোক, আপনার চান বাপ? আরে কথা বলেন, চান তো নাকি খুব বোঝা মতন হয়ে গেছে? চান না? একটু তকবীর দেন, ঝেড়ে তকবীর দেন। নারায়ে তাকবীর। আমাদের ফুটি খোকা ভাই সামনের বছর 1000 টাকা, জোরে বলেন মার খাবা, জোরে বলেন মার খাবা। আমার মাফিজুল ভাই 100 টাকা নগদে দিয়েছে, সামনের বছর 1000 টাকা দেবে। নারায়ে তাকবীর। খুব কষ্ট হয়ে গেছে তাই না? আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে কেন? মাইকি 2 ঘন্টা বকছেন, কষ্ট না হয়ে যায়? নারায়ে তাকবীর। একটু জোরে দেন আল্লাহু আকবার, একটু জোরে বলুন নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই কথাটা সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে বলতেন, কাফেরেরা আল্লাহু আকবারের আওয়াজ শুনে পালিয়ে যেত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। হুজুর আসেন, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় হুজুর কেবলা, সম্মানীয় হুজুর কেবলা, নারায়ে তাকবীর। এইদার আসেন, এইদার আসেন। না না না, একটু বসুন। না 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 না,
আমাদের পুটে ভাই 1000 টাকা দেবে আর মাফিজুল ভাই 1000। আপনারা খুশি না বেজার? খুশি? খুশি? কম না বেশি? বেশি না? একটু হাত তোলেন, একটু তুলুন। নাকি হাত তোলা নিষেধ? আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ সামনের বছর এই মাহফিল দেওয়ার জন্য আমি 1000 টাকার দাবি করেছি। আমার মাফিজুল ভাই, আল্লাহ আমার ফুটে খোকা ভাই 1000 করে দিয়েছে। আল্লাহ নবীর মহাব্বাতে, আল্লাহ নবীর ভালোবেসে, আল্লাহ নবীর প্রেমের মহাব্বাতে নজরে তাকিয়ে আর আল্লাহ রে, আল্লাহ যে দান করেছে আপনি কবুল করিলেন। আল্লাহ নেখাত দারাজ করে দিন। আল্লাহ যত